প্রতিশোধের আগুন যেন দাউ দাউ করে জ্বলছে ইরানিদের মাঝে। তবে কি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যায় জড়িতদের বিরুদ্ধে কড়ায় গণ্ডায় হিসাব বুঝিয়ে দিতে চলেছে তেহরান? যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে আবারও কি ইরানের বিরুদ্ধে হামলা চালাবে ইসরায়েল? ইহুদিবাদীদের প্রতি যেন কোনোভাবেই বিশ্বাস স্থাপন করতে পারছে না তেহরান। তাই তো সম্ভাব্য যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুতি সেরে ফেলেছে ইরানের সামরিক বাহিনী। এর মাঝেই জানা গেছে মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রয়োজনীয় অস্ত্র তৈরি করে ফেলেছে ইরান। প্রশ্ন হলো, খামেনির রক্তের হিসাব ঠিক কিভাবে বুঝে নেবে তেহরান? ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বড় ভুলই করে ফেলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। যদিও চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় খামেনি নিহত হবার পর ইহুদিবাদীরা ভেবেছিল এর মাধ্যমেই হয়তো পতন হলো ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণ বলয়। কিন্তু সবাইকে চমকে দিয়ে ইরান যেমন ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তেমনি মধ্যপ্রাচ্যে ইহুদিবাদীদের শাসন ব্যবস্থাকেই চরম চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে সফল হয়েছে তেহরান। একটি নয়, দুটি নয়, পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২১টি সামরিক ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার সম্পর্কে দূরত্ব তৈরিতেও সফল হয়েছে তেহরান। কিন্তু এর মাধ্যমেই কি খামেনির রক্তের বদলা নিয়ে ফেলেছে ইরান? কোনো চাপের কাছেই মাথা নত না করার অবস্থানে অটল ইরানিরা। তাই তো যুদ্ধবিরতি ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সমঝোতায় পৌঁছাতে বাধ্য করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার পরিকল্পনায় যেন বিভোর হয়েছে ইরানের সরকার। তবে কি পাল্টা হামলায় নেতানিয়াহুকে হত্যার ফাঁদ বানাচ্ছে তেহরান? খামেনি হত্যাকাণ্ডের বিষয়টি কোনোদিন ভুলবে না ইরান। পাশাপাশি সেই নৃশংস কর্মকাণ্ডে জড়িতদের কোনো প্রকার ছাড় দেবে না তেহরান, এমনটি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমাদের নেতাকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে, তাদের ক্ষমা করা হবে না। আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতকে কোনোদিন ভুলবে না ইরানিরা। ২৬ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। কিন্তু ঠিক কিভাবে প্রস্তুতি নিচ্ছে ইরানের সামরিক বাহিনী? ইরানের সামরিক বাহিনী এখনো তাদের সমস্ত সক্ষমতা প্রকাশ করেনি, এমন হুঁশিয়ারি দিয়ে দেশটির সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আহমদ রেজা পুরদোস্তান সম্প্রতি বলেছেন, সম্ভাব্য যুদ্ধের ময়দানে শত্রুদের মারাত্মকভাবে বিস্মিত করতে সর্বোচ্চ প্রস্তুতিতেই রয়েছে আমাদের সামরিক বাহিনী। আমরা আমাদের সামরিক সক্ষমতার উল্লেখযোগ্য অংশকে এখনো যুদ্ধের ময়দানে ব্যবহার করিনি। শত্রুদের জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের সীমানার বাইরেও নির্ভুলভাবে হামলা চালানোর চূড়ান্ত সক্ষমতা রয়েছে ইরানের, এমন অস্ত্রও রয়েছে আমাদের কাছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যদিও খামেনিকে হত্যার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়কে লক্ষ্য করে বেশ কয়েক দফায় সাম্প্রতিক যুদ্ধে মিসাইল হামলা চালিয়েছিল ইরান, কিন্তু সে সময় ইহুদিবাদী নেতা তার কার্যালয়ে উপস্থিত না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। সমরবিদরা বলছেন, চলমান সাময়িক যুদ্ধবিরতিতে পূর্বের চেয়ে আরও শক্তিশালী হয়ে ওঠার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী। এমনকি দেশটি নিজেদের মিসাইলের হামলা চালানোর রেঞ্জও বাড়াতে চলেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।